আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব পৃথিবীর প্রথম মানুষ এবং আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের জীবনী। এই জীবনীকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। আজকে এর প্রথম অংশ। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সবসময় এই ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা বিপর্যয়ের সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহর পাকের দরবার থেকে ঘোষণা এলো যে, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। পবিত্র কালামে ইরশাদ হচ্ছে, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ ও রাহাজানি সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ। এরপর জিবরাইল আলাইহিস সালামের প্রতি আদেশ হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। জমিনে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। সে প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এ কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে যান। এভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম ও মাটি নিয়ে যেতে পারেননি, তারাও ফিরে যান। তাই আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম নিচ্ছ, আমি তার আদেশে এসেছি, আমি তার আদেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। অতএব আজরাইল আলাইহিস সালামের হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে আবেদন করল, হে আল্লাহ, আপনি জ্ঞাতা ও দ্রষ্টা, আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ পাক বললেন, হে আজরাইল, এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণকালেও তোমাকেই নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম এই কথায় অপারগতা প্রকাশ করে বলেন, হে আল্লাহ, এই দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দিবে। আল্লাহ পাক বলেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকে সে কারণের অধীনেই মৃত্যুমুখে পতিত হবে। কাজেই তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি তার ওপর বর্ষিত হয়। এতে 2 বছরে সে মাটি কাদায় পরিণত হয়।
চতুর্থ বছরে মাটি খনন এবং ষষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয়। অষ্টম বছরে হজরত আদম আলাইহিস সালাম এর আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে আদম আলাইহিস সালামের কাছে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। অন্য একদিন ফেরেশতারা আজাজিলকে বললেন, এ মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে। সে বলল, এ কথা সত্য। আল্লাহ তাআলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। আদম আলাইহিস সালামের দেহাভ্যন্তরে ইবলিসের প্রবেশের চেষ্টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহ পিঞ্জরে প্রবেশ করে নাভি পর্যন্ত গিয়ে পৌঁছে, কিন্তু আদম আলাইহিস সালামের দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে। এতে আদমের প্রতি আজাজিলের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাইহিস সালামের দেহ পিঞ্জরের উপরে থুতু ফেলে চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আদমের দেহ পিঞ্জর থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ আরশে অবস্থান করে তাসবিহ পাঠ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই স্থানে পড়ে, সেখানে তখন তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে আদম আলাইহিস সালামের চেহারা নূর দ্বিগুণ বৃদ্ধি পায়। আদম আলাইহিস সালামের দেহে রূহের প্রবেশ। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামের প্রতি আদমের রূহ দেহপিঞ্জরে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়। তাদের প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা আদমের রূহ একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ঢাকনা দিয়ে ঢেকে এনে আদম আলাইহিস সালামের মস্তকের উপর রেখে ঢাকনা উঠিয়ে ফেলে। কেমন করে আদমের রূহ দেহ পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে ফেরেশতারা আগমন করে। যখন শব্দ হলো, হে রূহ, এই দেহ পিঞ্জরে প্রবেশ করো, তখন আদম আলাইহিস সালামের রূহ দেহ পিঞ্জরের চারদিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে নিবেদন করে, হে আল্লাহ, আমি নূরের তৈরি, আর এই দেহ পিঞ্জর অন্ধকার আবর্জনাপূর্ণ, কেমন করে আমি এতে প্রবেশ করব? আবার শব্দ হলো, হে আদমের রূহ, অনিচ্ছায় এই দেহে পিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হয়ে আসো। এই নির্দেশ পেয়ে আদমের রূহ রন্ধ্রপথে দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন আদম আলাইহিস সালামের চোখ খুলেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে। কর্দমাক্ত দেহ পিঞ্জর গোস্ত, হাড়, অস্থিমজ্জা ও অন্ত্রে রূপান্তরিত হওয়ার ফলে
আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম জমিনের উপর হাতে ঠেস দিয়ে উঠতে চান। তখন ফেরেশতারা বলে উঠেন, এ বান্দা ত্বরাপ্রবণ হবে, এখনো তার শরীর অর্ধেক কর্দমাক্ত, অথচ সে উঠতে যাচ্ছে। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আদম আলাইহিস সালাম স্বীয় দেহের প্রতি তাকিয়ে দেখলেন আল্লাহ পাক তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ জোড়া রগসমূহ, গোস্ত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সমস্ত শরীরে বায়ুর ন্যায় ঘুরতে থাকে। তখন আদম আলাইহিস সালামের মস্তককে শুইয়ে দেওয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদের পাঠানো হয়। এর অল্পক্ষণ পরেই তার হাঁচি আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত এলহামের শিক্ষানুসারে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন। উত্তরে আল্লাহ পাকের তরফ থেকে বলা হয়, ইয়া রাহমুকাল্লাহ। তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়া রাহমুকাল্লাহ বলা মুসলমানদের উপর ওয়াজিব করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সিজদা করার কাহিনী। এরপর আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের প্রতি হুকুম হলো তিনিও যেন হাঁচি দেন। আল্লাহ পাক এও বললেন, আমি আদম থেকে এক বান্দা হযরত ঈসা ইবনে মারিয়ামকে সৃষ্টি করব। হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণখচিত মুকুট পরিধান করে বেহেশতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন, যা গহনাপত্র, হীরা জহরত দ্বারা সুসজ্জিত। এ সময় তার চেহারায় নূরের আল্লাহর আরশ পর্যন্ত চমকাতে থাকে, আর তাই ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকল ফেরেশতাদের প্রতি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার আদেশ হলো। আর এই সিজদা ছিল আদমের প্রতি সম্মান প্রদর্শনাতে, ইবাদতের সিজদা নয়। পবিত্র কালামে আল্লাহ পাক ইরশাদ করেন, আর আমি যখন আদমকে সিজদা করতে ফেরেশতাদেরকে বললাম, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে সিজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল ও কাফেরদের দলভুক্ত হলো। ফেরেশতারা সিজদা থেকে মস্তক উত্তোলন করে বুঝতে পারলেন সিজদা করতে অস্বীকারী ইবলিস। তখন ফেরেশতারা পুনরায় সিজদায় পতিত হয়। ফেরেশতার দ্বিতীয় সিজদা ছিল আল্লাহর নির্দেশ পালনের শুকরিয়া স্বরূপ। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলেন, হে ইবলিস, আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে। মর্যাদা কি সে উচ্চ না তুমি? ইবলিস বলল, আমি তার বা আদমের থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ পাক তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন, হে ইবলিস, তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ তুই অভিশপ্ত হয়েছিস। তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত। ইবলিসের উপর এ বহিষ্কারাদেশ প্রয়োগ ক্ষেত্রে সম্পর্কে উলামায়ে কিরাম ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কারো মতে বের হয়ে যা এর অর্থ ঈমান থেকে বেরিয়ে যা। কেউ বলেন ফেরেশতাদের দল থেকে বের হয়ে ইবলিস হয়ে যা। এ সময় আল্লাহর গজবে তার আকৃতি পরিবর্তিত হয়ে চক্ষুদ্বয় চলে আসে বক্ষে।
অতঃপর কেউ যখন তাকে দেখত তখন বলতো, এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত। অতঃপর শয়তান ইবলিস আল্লাহর সমীপে নিবেদন করল, হে আল্লাহ, আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি আদমের কারণে। এটা আমার দুর্ভাগ্য। আল্লাহ পাক বললেন, হে ইবলিস, তুই তোর লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে, আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। সে লিপি পাঠানতে ইবলিস নিরাশ ও লজ্জিত হয়ে বলল, হে রব, আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। হে আল্লাহ, আপনার সমীপে আমার দ্বিতীয় আবেদন, আমাকে আদম সন্তানের অস্থি মজ্জা ও রগসমূহে প্রবেশের সুযোগ দিন, আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন। ইবলিসের এই আবেদনের উত্তরে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাকে অবকাশ দেওয়া হলো পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ পাকের এই ঘোষণার ইবলিসের লক্ষ্য সফল হলো। সে আদম আলাইহিস সালামের অবস্থানস্থলে গিয়ে বসে এবং সুযোগ তালাশ করতে থাকে। এবার ইবলিস বলল, আপনার ইজ্জতের কসম, তাদের সবাইকে পদভ্রষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনোনীত তাদের নয়। তার কথার জবাবে আল্লাহ পাক বলেন, এটাই হক কথা এবং আমি হক কথাই বলি। আমি দোজখ ভর্তি করব তুই এবং তোর অনুসারীদের দিয়ে। আদম আলাইহিস সালামের কে জান্নাতে প্রেরণ ও হাওয়া আলাইহিস সালাম এর সৃষ্টি। এরপর আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আদম আলাইহিস সালাম এর আসন জান্নাতুল ফেরদাউসে এনে রাখেন এবং আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সকল নিয়ামত দান করেন। এত সত্ত্বেও তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করছিলেন না, কেননা সকল আরাম আয়েশ ও মানসিক প্রশান্তি আসে সমগোত্রীয়ের সাহচর্য থেকে, কিন্তু সারা দুনিয়ায় কোথাও তার সমগোত্রীয় কেউ ছিল না। আদম আলাইহিস সালামের এই অবস্থা আল্লাহ পাকের অজানা ছিল না। তিনি আদম আলাইহিস সালামের জোড়া সৃষ্টি করলেন, কেননা আল্লাহ ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয়। হযরত আদম আলাইহিস সালাম যখন অস্থির চঞ্চল হলেন তখন আল্লাহ তার উপর নিদ্রা চাপিয়ে দেন। এই অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম এর দ্বারা আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটি হাড় বের করে আনেন, কিন্তু এতে আদম আলাইহিস সালাম এর কোনো ব্যথা বেদনা বা কষ্ট অনুভূত হয়নি। এই অবস্থায় তিনি যদি ব্যথা বেদনা বা কষ্ট অনুভব করতেন তবে পুরুষের হৃদয়ে নারীর জন্য প্রেম প্রীতি আর ভালোবাসা সৃষ্টি হতো না। আদম আলাইহিস সালাম এর পাঁজরের হাড় থেকে তার জীবন সাথী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। চেহারার সৌন্দর্য লাবণ্য তিনি ছিলেন অনন্যা। তদুপরি আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসা গুণ বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণ করেই সৃষ্টি করেছেন। তাকে বেহেশতের সুসজ্জিত পোশাক পরিয়ে, স্বর্ণখচিত মুকুট মাথায় পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয়। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগ্রত করে হাওয়া আলাইহিস সালামের সাথে তার দেখা করানো হয়। হযরত আদম আলাইহিস সালাম তাকে দেখার পর
তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, সাবধান, বিয়ের পূর্বে তার সংস্পর্শে যাওয়া তোমার জন্য হারাম। তখন আদম আলাইহিস সালাম বিয়ে করার নিবেদন করলেন। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে উভয়ের বিয়ে দেন। এই উপলক্ষে আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, সকল পর্দা লাগান হোক এবং আজ গহনাগাটি, মারওয়ারিদ ও হীরা জহরত উৎসর্গকৃত হবে। এই শাদী মোবারককে কেন্দ্র করে সকল ফেরেশতারা তুবা বৃক্ষের নিচে এসে হাজির হলে আল্লাহ তাআলা স্বীয় পর্দা সরিয়ে ফেলেন এবং নিজেই স্বীয় স্তবস্তুতি প্রশংসা ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের শাদী মোবারকে যে খুতবা পড়েন তার মর্মার্থ হলো, সকল স্তবস্তুতি আমার, প্রশংসা, সম্মান ও বুজুর্গি আমার, চাদর, মহত্ব ও বরত্ব আমার তহবন্দ, সমগ্র সৃষ্টি আমার দাস দাসী, পয়গম্বররা আমার রাসূল ও ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব, বন্ধু ও রাসূল। আমি বস্তু নিচয় সৃষ্টি করেছি যেন সেসব আমার একত্বের সাক্ষী হয়। সকল ফেরেশতা, আসমানের সকল অধিবাসী এবং আরশ বহনকারীরা আমার একত্বের সাক্ষ্য প্রদান করে। আমি আমার নতুন সৃষ্টির শক্তিমত্তায় হাওয়াকে আদমের নিকট বিয়ে দিচ্ছি। আদমের উপঢৌকন এবং হাওয়ার মোহর হচ্ছে আমার তসবিহ, তাহলিল এবং আমার পবিত্রতা ও মহত্ব বর্ণনা। আল্লাহ ব্যতীত কোনো হুকুমকর্তা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। হে আদম ও হাওয়া, তোমরা আমার বেহেশতে যথারীতি বসবাস করতে থাকো। তোমরা তথাকার ফলফলাদি সানন্দে খাও, কিন্তু ওই গাছটির নিকটে যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। তোমাদের উভয়ের প্রতি আমার সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা ও প্রশংসা করছি। আল্লাহ ব্যতীত আর কোনো হুকুম কর্তা নেই। আল্লাহ অতীব মহান। আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নেই। তিনি অত্যন্ত মহৎ, মহান ও সম্মানিত। আদম আলাইহিস সালামের প্রতি বিবি হাওয়ার মোহর প্রদানের নির্দেশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়ার শাদী মোবারকের খুতবা পাঠানতে ফেরেশতারা আনন্দ উৎসব করে এবং পরস্পরকে মুবারকবাদ দিয়ে অলঙ্কারাদি ও হীরা জহরত উৎসর্গ করতে থাকেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দৈহিক মিলনে প্রবৃত্ত হতে চাইলে আওয়াজ এলো, হে আদম, যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না করছো ততক্ষণ সে তোমার জন্য হালাল নয়। এ সতর্কবাণী পেয়ে হযরত আদম আলাইহিস সালাম নিবেদন করলেন, হে আল্লাহ, আমি কেমন করে হাওয়ার মোহর আদায় করব? আল্লাহ পাক আদেশ করলেন, 10 বার আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করো, তাতেই হাওয়ার মোহর পরিশোধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মানিত ও পবিত্র নাম শুনতেই
হযরত আদম আলাইহিস সালাম তার দর্শন লাভের প্রত্যাশী হলেন। আল্লাহ পাক আদেশ করলেন, তুমি তোমার হাতের নখের প্রতি দৃষ্টি দাও। আদম আলাইহিস সালাম তার হাতের নখের প্রতি দৃষ্টি দিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি তার জানা হয়ে যায়। ফলে তার হৃদয় সন্তান বাৎসল্য ও পিতৃস্নেহ ভরে ওঠে। ফলে আদম আলাইহিস সালাম খুবই আগ্রহ সহকারে 10 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন এবং তার প্রতি ঈমান আনেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি যে দুরূদ পাঠ করছো তার মর্যাদা এত বেশি যে যার কল্যাণে আমি তোমার জন্য হাওয়াকে হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং তা থেকে যা ইচ্ছা সানন্দ চিত্তে ভক্ষণ করো, কিন্তু ওই গাছের নিকটবর্তী হইও না, অন্যথা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিসের বেহেশতে প্রবেশ। অতঃপর বলা হলো, হে আদম, তুমি ইবলিসের প্রতারণা থেকে সতর্ক থাকবে, কেননা সে তো তোমার চরম শত্রু। এ সম্পর্কে কালামে পাকে ইরশাদ হচ্ছে, অতঃপর আমি বললাম, হে আদম, এ শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুশমন, সুতরাং সে যেন তোমাদেরকে বেহেশত থেকে বের না করে দেয়। আদম আলাইহিস সালাম বেহেশতের সব দরজাই উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো, ইবলিস পৃথিবীতে আর আমি বেহেশতে অবস্থান করছি, কাজেই তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপী করবে। আমি তার প্রতারণা হতে আশঙ্কা মুক্ত। অতঃপর একদিন অভিশপ্ত ইবলিস বেহেশতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার সংকল্প করল। আল্লাহ তাআলা 3টি ইসমে আজম তার জানা ছিল। তারপরে সে 7 তবক আসমান অতিক্রম করে বেহেশতের দরজায় পৌঁছল। দরজা বন্ধ দেখে বেহেশতে প্রবেশ করার উপায় উদ্ভাবনের চিন্তা ভাবনা করতে লাগলো। ঘটনাচক্রে একটি ময়ূর বেহেশতের দেয়ালে বসা ছিল। শয়তান দেয়ালের বাইরে বসে ইসমে আজম পড়তে থাকে। ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহর এক ফেরেশতা। ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো? শয়তান উত্তর দিল, আমি বেহেশতে প্রবেশ করতে চাচ্ছি। ইবলিস ময়ূরকে অনুরোধ করল তাকে বেহেশতে নিয়ে যেতে। ময়ূর বলল, আদম আলাইহিস সালাম বেহেশতে যতক্ষণ আছেন ততক্ষণ কাউকে বেহেশতে নেয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নেই। শয়তান বলল, তুমি আমাকে বেহেশতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শিখাবো যে 3টি দোয়া শিখে আমল করলে তুমি 3টি বিষয়ে লাভ করতে পারবে। 1, কখনো তুমি বৃদ্ধ হবে না। 2, মৃত্যুবরণ করবে না। এবং 3, সর্বদা বেহেশতে অবস্থান করতে পারবে। ইবলিস কথিত দোয়া পড়ল এবং ময়ূর বেহেশতের দেয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো। ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল। সাপ একথা শুনতেই বেহেশতের দরজা বন্ধ করে স্বীয় মাথা বের করে ইবলিসের পরিচয় ও তার আগমনের উদ্দেশ্য জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা।
সাপ বলল, তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শিখাও। ইবলিস বলল, এক শর্তে তোমাকে আমি এই দোয়া শিখাতে পারি, তা হলো তুমি আমাকে বেহেশতে নিয়ে যাবে। সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকতে আর কাউকে বেহেশতে প্রবেশ করানোর হুকুম আমার প্রতি আল্লাহর নেই। ইবলিস বলল, আমি বেহেশতে পা রাখব না, কারণ বরং তোমার মুখের ভিতরে অবস্থান করব, বাইরে বের হব না। শয়তানের কথায় বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল। ইবলিস তার মুখে ঢুকে পড়লে সাপ তাকে বেহেশতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সাপের বক্ষাভ্যন্তরে লুকিয়ে বেহেশতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল, তুমি আমাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছে সে বৃক্ষের নিকটে নিয়ে চলো। সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল। সে সাপের মুখগহ্বর থেকেই প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল। এই জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। তার কান্না শুনে বেহেশতের গেলমাল সকলে সম্মত হয়ে বলাবলি করতে লাগলো, আমরা তো কখনো সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি। হযরত হাওয়া আলাইহিস সালাম সাপকে কাদার কারণ জিজ্ঞাসা করলে ইবলিস সাপের মুখগহ্বর থেকে বলল, আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে ব্যস্ত থেকে বের করে দেওয়া হবে, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইবলিস বলল, হে আদম, তোমাকে আমি এমন বৃক্ষের সন্তান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পুরানো হবে না। ইবলিস আল্লাহর নামে কসম করে বলল, হে আদম, আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না, তোমার অমঙ্গলও আমার কাম্য নয়, বরং তোমাকে সদুপদেশ প্রদান করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইবলিস তাদের নিকট কসম খেয়ে বলেছিল, আমি তোমাদের মঙ্গলকামী, অতঃপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে। এই দুনিয়ায় সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশপ্ত ইবলিস। হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের মিথ্যা কসমে ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্ধমের 3টি ফল নিয়ে একটি নিজে খেয়ে 2টি হযরত আদম আলাইহিস সালামের জন্য নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় পার্ট খুব দ্রুতই পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।